যে খবর সবার প্রথম রিপাবলিক বাংলা ব্রেক করেছিল, আরও একবার সেই খবরের আপডেট আপনাদেরকে জানাই যে কৃষ্ণ জন্মভূমি বিতর্কে সুপ্রিমের ধাক্কা এবং শীর্ষ আদালতে ধাক্কা শাহী মসজিদ কর্তৃপক্ষের। মথুরা শাহী ঈদগাহের সার্ভের অনুমতি এবং অনুমতি দেয় এলাহাবাদ হাইকোর্ট এবং সমীক্ষা ও জমির মাপজোকের নির্দেশ রায়কে চ্যালেঞ্জ শাহী মসজিদ কর্তৃপক্ষের। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কর্তৃপক্ষ এবং নির্দেশের স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত। স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং খারিজ করেছে শীর্ষ আদালত। কৃষ্ণ জন্মভূমি বিতর্কে সুপ্রিমে ধাক্কা এবং শীর্ষ আদালতে ধাক্কা শাহী মসজিদ কর্তৃপক্ষের, কারণ মসজিদ কর্তৃপক্ষ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেই কার্যত এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরই নির্দেশ স্থগিতাদেশে দেয় সুপ্রিম কোর্ট। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি মথুরা থেকে আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে তনয়া, দেখো এই মুহূর্তে যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি সেটাই শ্রীকৃষ্ণের জন্মভূমি স্থান। এবং আমার ভিডিও বিশ্বরূপ করবো, বিশ্বরূপ একটু এই গোটা যে অঞ্চলটা, সেই অঞ্চলের ছবিটা দেখাও এবং তারপরে অবশ্যই আসবো এই বিতর্কে, যে বিতর্ক দীর্ঘদিনের, যে বিতর্কের পর এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিরোধিতা করে মসজিদ কমিটি তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের রায় বহাল থাকবে। অর্থাৎ কিন্তু অনেকেই বলছেন যে অযোধ্যার পর এবার মথুরাতেও কিন্তু আরও একটা সত্য উদ্ঘাটনের সময় বোধহয় সামনে আসছে। একটু হেঁটে দেখাবো গোটা এলাকাটা। বিশ্বরূপ আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট, বিশ্বরূপকে নিয়ে একটু গোটা এলাকাটা হেঁটে দেখাবো। এই যে অঞ্চল এই মুহূর্তে কিন্তু এইটা শ্রীকৃষ্ণ জন্মস্থানের যে 1 নম্বর গেট, অর্থাৎ যে প্রধান গেট, সেই প্রধান গেটের দিকে। এবং অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি, যে মসজিদ কমিটি কিন্তু যে আবেদন জানিয়েছিল শাহী ঈদগাহের সার্ভের অনুমতির বিরোধিতা করে, সেই আবেদন কিন্তু সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল থাকছে এবং সেই রায়ের পরে এবার কিন্তু এই যে ঈদগাহ, সেখানে কিন্তু সার্ভে হবে। এবং তোমাকে লেখাটা দেখাচ্ছি, শ্রীকৃষ্ণ জন্মভূমি এখানেই কিন্তু আবারও হয়তো একটা সত্যি সামনে আসবে। এবং অবশ্যই সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে, কোনো ধরনের স্থগিতাদেশ বা খারিজের নির্দেশ দেওয়া হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা, এবং এই মুহূর্তে একটু নিরাপত্তার ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও বিশ্বরূপ, নিরাপত্তার ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে মন্দির, সেই মন্দির। এবং অবশ্যই আমরা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, একমাত্র রিপাবলিক বাংলা, আমরা মথুরা থেকে কিন্তু একদম শ্রীকৃষ্ণ জন্মভূমির যে এলাকা, সেই এলাকা থেকে এই গোটা ছবিটা তুলে ধরছি। এবং অবশ্যই পরবর্তী ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের যে রায়, সেই রায় মেনেই যে সেই সার্ভের পর কি তথ্য সামনে আসবে, কোন সত্যিটা সামনে আসবে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। এবং বারবার করে যেটা অনেকেই বলছেন যে অযোধ্যায় পর এবার কিন্তু হয়তো মথুরার পালা আরও একটা সত্যি সামনে আনার ক্ষেত্রে। দেখো ছবিগুলো দেখাচ্ছে, অবশ্যই কিন্তু প্রচুর পুণ্যার্থী তারাও এসে পৌঁছেছেন এবং সকালবেলা তাপমাত্রার পারদও অনেকটা নিম্নগামী, কিন্তু কোথাও একটা গিয়ে চাপা উত্তেজনা কিন্তু রয়েছে। কারণ এবার হয়তো সময় এসেছে সত্যিটা উদ্ঘাটনের, এবার হয়তো সময় এসেছে আদতে যে বিতর্ক, সেই বিতর্কর অবসানের। এবং অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ স্যার, ওড়িশা থেকে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্ট বলেছে এখানে কি ছিল সেটা এবার সার্ভে করে দেখা হবে। এবং অবশ্যই তনয়া, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই নিরাপত্তার ছবিটা দেখাচ্ছিলাম। একদমই তাই, তুমি নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই ভাস্কর।